আমরা চট্টগ্রাম নগরের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানবো। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, গতকাল তো চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিচু এলাকা জলাবদ্ধতা তৈরি হয়েছিল এবং অনেক মানুষের সেখানে ভোগান্তিও সৃষ্টি হয়েছিল। আজকের কি অবস্থা দেখছেন? পানি জমেছে কিনা বা সেখানকার পানিগুলো সরেছে কিনা, সব মিলিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। মার্ফি, পানিগুলো নেমে গেছে, কারণ গতকাল সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বৃষ্টি হয়নি, যার কারণে এই দীর্ঘ সময়টাতে পানিগুলো নেমে গেছে। আমি যে জায়গাটিতে রয়েছি আগ্রাবাদ, সেই আগ্রাবাদের বাণিজ্যিক এলাকাতে কিন্তু এখানে প্রায় কোমর সমান পানি ছিল এই সড়কটিতে। সেই সড়কটিতে এখন নির্বিঘ্নে যাতায়াত করতে দেখছি, গাড়ি যানবাহনও চলাচল করছে, সাধারণ মানুষও নির্বিঘ্নে চলাচল করতে পারছে। তবে আবহাওয়ার যে তথ্য, সেই তথ্য অনুযায়ী সকাল থেকে একটু মেঘলা থাকবে আকাশ, তবে দুপুর নাগাদ ভারী বর্ষণ হতে পারে, মাঝারি থেকে ভারী বর্ষণ, এই তথ্য কিন্তু দেয়া রয়েছে। এবং যদি আবারও ভারী বর্ষণ বা মাঝারি বর্ষণ হয় এবং সেই বৃষ্টি যদি ঘন্টা দুয়েক হয় বা আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো হয়, সেক্ষেত্রে আবারও বন্দরনগরীর যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলো তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। তবে সিটি কর্পোরেশনের মেয়র গতকাল পরিদর্শন শেষে রাতেও যেসব জায়গাগুলোতে পানি জমেছিল সেগুলো পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষে তিনি বলেছেন যাতে পানি দ্রুত নেমে যায় সেজন্য যে খালগুলোতে এখনো সংস্কার কাজ চলছে, সেই সংস্কার কাজের জন্য যে বাঁধগুলো দেওয়া রয়েছে খালে, সেগুলো কেটে দেওয়া হচ্ছে এবং খাল নালাগুলো দ্রুততার সাথে, অর্থাৎ অগ্রাধিকার দিয়ে পরিষ্কারের যে কার্যক্রম, সেই কার্যক্রমটা চালানো হচ্ছে যাতে পানির নিষ্কাশনের যে জায়গাটি সেটি যেন সচল থাকে। মারফি। আলামিন, ধন্যবাদ যুক্ত হবার জন্য।